একসাথে এতগুলো পায়রা কোথায়? এত সুন্দর ঘাস, এত সুন্দর পাখি কোথায়? চলো আজকে তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। এই জায়গাটা হলো শিলংয়ে একটা সুন্দর জায়গায় আজকে আমরা ঘুরতে এসে গেছি। আর সেই জায়গাটা হলো শিলংয়ের ওয়াট লেক। এই হচ্ছে সেই জায়গা। এখন আমরা বাইরেই রয়েছি, তারপর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। এই রাস্তাটা খুবই সরু, সেই জন্য ওইদিকে যেতে একটু অসুবিধা হচ্ছে, গাড়িগুলো পরপর আসতে থাকে ওয়ান ওয়ে। আর এইখানে হচ্ছে গেট। তো আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি, আমরা এখন টিকিট কাটবো। এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে যাব। তার আগে আমাদের যা যা জিনিসপত্র ছিল, ব্যাগপত্র, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে রেখে দিয়ে ভিতরে যেতে হয়। বাইরের খাবার নিয়ে এখানে ঢুকতে দেবে না, কিন্তু এখানে ভিতরে ক্যান্টিন রয়েছে, সেখানে কিন্তু আবার তোমরা বসে খেতে পারো। কিন্তু বাইরে থেকে যদি কোনো চিপস বা জলের বোতল যে কোনো কিছু খাওয়ার ভিতরে কিন্তু ঢোকাতে দেবে না। আর ভিতরে ঢুকেই সামনে এই যে সুন্দর সাদা রঙের ব্রিজটা, এটা দিয়ে যাওয়া যেত, কিন্তু এখন বন্ধ করে রেখেছে। জানি না, হয়তো কিছু ভেঙেছে বা কাজ চলছে, কোনো না কোনো কারণ তো রয়েছে, যার জন্য এটা কিন্তু বন্ধ করে রেখেছে। কিন্তু এই দিক দিয়ে না গেলেও আমরা অন্য দিক দিয়ে যাব। তার আগে একটা জিনিস দেখাই, এই যে এটাকে কি বলে? এটাকে তোমরা কি বলো? এটা কি এক ধরনের মাশরুম? আমি ঠিক জানি না, তবে এটাকে কিন্তু রেখে দিয়েছে সুন্দর করে। ছোটবেলা আমরা এরকম কিছু দেখলে বলতাম ব্যাঙের ছাতা। আজকে কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওই যে জলের মধ্যে দেখতে পাচ্ছ। আর ওয়েদারটা পুরো মানে স্যাঁতস্যাঁতে ভেজা, কিন্তু তাও ভাল লাগছে। আর জায়গাটা এত পরিষ্কার কেন? তার কারণ দেখো, সব ডাস্টবিনে ফেলে লোকজন। আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে রয়েছি, সেই গাছটা দেখো কি সুন্দরভাবে এই দিকে ঝুঁকে ওই দিকে চলে গেছে। আর এটা কিন্তু ন্যাচারাল, কেউ কিন্তু গাছটাকে ঝুঁকিয়ে ওই দিকে পাঠিয়ে দেয়নি, নিজে নিজেই চলে গেছে। কি সুন্দর না? যা, আমি সব পায়রাগুলোকে তাড়িয়ে দিলাম। জানি না এখানে কি খাচ্ছে খুঁজে খুঁজে। অনেকগুলো পায়রা, মানে এক ঝাঁক যাকে বলে। আর সবাই দেখো একসাথে উড়ছে, মানে কেউ এদিক ওদিক যাচ্ছে না, সবাই একসাথে ঘুরছে, একসাথেই চলছে। কি সুন্দর লাগছে ওটা দেখে। এখানে ঘাসটাতে দেখো একটাও কাগজ নেই, একটাও প্লাস্টিক নেই। পুরো পার্কটা এত পরিষ্কার, কি বলবো, দারুণ মেনটেন করে রেখেছে। সেই জন্য তো আমাদেরকে খাবার নিয়ে ঢুকতে দিল না। এটাই কিন্তু হওয়া উচিত, এটাই কিন্তু করা উচিত। আমরা না হলে যেখানেই ঘুরতে যাই সেখানেই খাবার খেয়ে সব নোংরা টোংরা ওখানে ফেলে এলোমেলো করে বাড়ি ফিরি। আর এখানে এত পরিষ্কার বলে চলতেও ভালো লাগছে। বৃষ্টি স্যাঁতস্যাঁতে, তাও ভালো লাগছে। আর অন্য জায়গায় হলে, এরকম বৃষ্টি হলে কোথায় গোবর, কোথায় নোংরা, কোথায় কি, কোথায় পা দেবো, এরকম অবস্থা হয়ে যায়। এখানে একটা সঙ্গী ছাড়া কাঠবিড়ালিকেও দেখতে পেলাম। আর ওই ঘরটা কিসের? চলো ওই ঘরটার কাছে যাই, কাছে গিয়ে দেখি কি আছে। বাহ, এখানে তো গাছই ভর্তি, অর্কিড, তারপরে ড্রাগন, সব কিছু রয়েছে। এখানে কাজ চলছে, সেই জন্য ভিতরে যেতে পারলাম না। ভিতরে হয়তো আরো সুন্দর সুন্দর রয়েছে। এটা হচ্ছে বোট হাউস, মানে এখান থেকে ওই যে বোর্ডিং যদি করতে চাও তাহলে কিন্তু এখানে টিকিট কেটে করতে পারো তোমরা। এখন আপাতত মনে হয় বন্ধ রয়েছে, হয়তো বিকেলের দিকে এটা শুরু হয়। আর চাইলে তোমরা এখান থেকে এই যে আসামি যে কি বলে খাসিদের ড্রেস, এটা তোমরা এখানে ভাড়া করে নিয়ে
পরে ছবি টবি তুলতে পারো। এখন কিন্তু দুপুরবেলা, আমি জানি না এই বোটগুলো কখন থেকে শুরু হয়। হয়তো আজকে বৃষ্টি পড়ছে, লোকজন নেই, সেই জন্য বন্ধ রেখেছে হয়তো, এটাও কারণ হতে পারে। না হলে হয়তো বিকেলে হয়তো খোলে, ব্যাপারটা ঠিক জানি না। আমরা যেহেতু বোটিং করব না সেই জন্য আর জিজ্ঞেস করলাম না। আর এই যে এগুলো আমি তখন থেকেই দূর থেকে দেখেই যাচ্ছি আর ভাবছি যে কি এখানে কি মাছ চাষ হচ্ছে নাকি। কাছে এসে দেখি না, এখানে ঘাস, এক ধরনের ঘাস এইরকম নেট দিয়ে আটকে রেখে ওখানে আবার ওগুলোকে চাষ করছে। এই জিনিসগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। এই যে জলের মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা কি সুন্দর লাগে, এই জিনিসটা দারুণ ভালো লাগে। আর যখন টিনের চাল দিয়ে জল গড়িয়ে পড়ে, বৃষ্টির জল, সেটাও দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য এই যে জলের মধ্যে বৃষ্টি পড়ছে এটাকে একটু ক্যামেরা বন্দি করলাম। আর এখানে দেখো কত পায়রা, যে পায়রাগুলোকে আমি তাড়িয়ে দিলাম ওরা আবার এইদিকে চলে এসছে। কি খাচ্ছে এখানে খুঁজে খুঁজে সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমার এটা দেখে ভাল লাগছে যে ওরা সবাই একসাথেই থাকছে, সব সময় একসাথে ঘুরছে। লেকটাতে সবাই বোটিং করছে, কি ভালো লাগছে দেখে। তোমরাও শিলংয়ে ঘুরতে আসলে এখানে বেড়াতে আসতে পারো, ফ্যামিলি নিয়ে, কাছের মানুষ নিয়ে সময় কাটানোর এখানে একটা সুন্দর জায়গা। কিন্তু আমরা এখন ফিরছি, আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন বেরোবো এখান থেকে।